এই মুহূর্তে একা একা এখান দিয়ে উঠছি। বিশেষ ভয়ের কোনো কারণ নেই, উঠতে অসুবিধা হবে না আমার, বাট আমার একটাই সমস্যা, সেটা হলো নিচে সাইকেল রেখে এসেছি, উঠতে হাঁপিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠে এসেছি। এইখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার একদম পুরো দোমনা হয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে যাই, একবার মনে হচ্ছে ফিরে যাই, যাই ফিরে যাই। এদিকে পাথরটা একটু বড় বড়, একদম পুরো পাথরের রাস্তা, উঠতে একটু অসুবিধা হবে। গাড্রাসিনী পাহাড় যাইবার রাস্তা এটা, ইটের রাস্তা চলে গেল, আর এদিকে পাকা রাস্তা চলে গেল। এদিকে কোথায় যায় সেটা জানি না, আমাকে এদিকটায় যেতে হবে। গাড্রাসিনী পাহাড়ের পাশ দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে এগোচ্ছি, আর পাশেই রয়েছে পাহাড়। এদিকে সামনে ডাউন রয়েছে, ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে সাইকেল ধরে এক হাত দিয়ে ভিডিও করা। এখানে অনেকটাই ডাউন, ডান পাশে খাই রয়েছে এবং রাস্তার অবস্থা দেখুন একদম বাজে। সামনের অবস্থাটা দেখুন, একদম পাতালে চলে গেছে এমন একটা অবস্থা। মোটামুটি মহারাজ বলেছিলেন যে এখানে বিশেষ বিশেষ রাস্তা রয়েছে, যেখানে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, সেখানে মোটামুটি তোমাকে দাঁড়িয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকতে হতে পারে, কারণ এখান দিয়ে লোকজন বিশেষ একটা চলাচল করে না। তো আমি একটু ওয়েট করি, যদি লোকজন আসে তাদের কাছ থেকে শুনে আমি সঠিক রাস্তা দিয়ে এগোবো। কারণ এখানে যে পাহাড়ি রাস্তাটা রয়েছে, কোনো রাস্তায় এগিয়ে গিয়ে যদি সেটা ভুল হয় তাহলে আবার ব্যাক আসাটা প্রচণ্ড কষ্টের, কারণ উঁচু নিচু রাস্তা, তারপরে আবার এই একদম বাজে রাস্তা, যার কারণে অসুবিধা হয়ে যাচ্ছে সাইকেল চালাতে। তো দেখি ওয়েট করি কত সময় আমাকে ওয়েট করতে হয়, কখন লোকজন আসে, তারপর সঠিক রাস্তা শুনে তারপর সামনের দিকটা এগোবো। টানা 40 থেকে 45 মিনিট আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো লোকের দেখাই পেলাম না। এই মুহূর্তে আমাকেই চুজ করতে হবে কোন দিকটায় গেলে আমি গাড্রাসিনী পাহাড়ে পৌঁছতে পারবো। আমি যেহেতু এদিক থেকে এসেছি, আমার যতটা আইডিয়া হচ্ছে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে, বাট এখানেও কিন্তু আমি 4 চাকার ছাপ পাচ্ছি, তার মানে দুদিকেই পর্যটক কেন্দ্র রয়েছে। তবে আমার আইডিয়া অনুযায়ী আমি এদিকটায় যাব, আমি এই পথটা দিয়ে সামনে এগোবো। যদি ভুল পথ হয় তাহলে আবার ব্যাক এসে আবার যাব, বাট এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করাটা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই, সামনের দিকটায় গিয়ে সঠিক হয় না ভুল হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো। আর যদি সঠিক পথ হয়ে যায় তাহলে তো অতি আনন্দের। অবশেষে মনে হচ্ছে সঠিক রাস্তাটাই বেছে নিয়েছি। এখানে গাড্রাসিনী 0 কিলোমিটার, এদিকে একদম পুরো পাথরের রাস্তা। এই রাস্তা ধরে আমাকে একদম পুরো দেখতে পাচ্ছেন উপরের দিকটায় উঠতে হবে। আর এই জায়গাটা তো পুরো একদম ফাঁকা এরিয়া, গাছপালা রয়েছে, দুদিকে জঙ্গল। এই মুহূর্তে একা একা এখান দিয়ে উঠছি, বিশেষ ভয়ের কোনো কারণ নেই, উঠতে অসুবিধা হবে না আমার, বাট আমার একটাই সমস্যা, সেটা হলো নিচে সাইকেল রেখে এসেছি। সাইকেলটা কখন ক্ষতি হয়ে যায় বা কে এসে সাইকেলের সাথে দুর্ব্যবহার করে, তার জন্যই মনের মধ্যে একটু সংকোচ হচ্ছে। পেছন টান হচ্ছে, আবার সামনের দিকে টান হচ্ছে। সামনের দিকটাই আরো উঠবো নাকি পেছনে চলে যাব সেটাই ভাবছি। পাহাড়ি রাস্তা দিয়ে একদম উপরের দিকটাই যাচ্ছি, মোটামুটি নিচ থেকে অনেকটাই চলে এসেছি উপরের দিকটাই। চলুন সাহস করে যাই, ভগবানের উপর ভরসা করে যাই। আশা করছি সাইকেলের কেউ কোনো ক্ষতি করবে না, কারণ ওখানে বিশেষ কাউকে দেখতে পেলাম না। তবে যে কোনো মুহূর্তে কেউ চলে আসতেই পারে, তবুও কোনো ব্যাপার না। এখানে যেহেতু এসেছি, জায়গাটা দেখে যাওয়ার ইচ্ছা হচ্ছে। এই যে পাহাড়ে ওঠার রাস্তাটা, মোটামুটি অনেকটাই উপরে চলে এসেছি। আর একটা পাহাড়ের চূড়ায় উঠতে হলে মোটামুটি প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, কারণ পাহাড়ে ওঠাটা একটু কষ্টকর। দেখতে পাচ্ছেন এই আশপাশটা কিন্তু পুরোটাই জঙ্গল,
আর এখান দিয়ে বিশেষ ট্যুরিস্ট আসে, যার কারণে আমার মনে হচ্ছে এখানে ভয়ের বিশেষ কোনো কারণ নেই। তবুও সম্পূর্ণ একা রয়েছি, উঠতে হাঁপিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি এখনো অর্ধেক পথে পৌঁছতে পারিনি, আরো কতটা উপরে উঠতে হবে কি জানি। দুদিকে জঙ্গল রয়েছে, একদম পুরো পাথুরে জায়গা। আমি আইডিয়া করতে পারছি না যে এত সুন্দর একটা জায়গা যেখানে আমি সম্পূর্ণ একা রয়েছি, টুরিস্টের কোনো দেখাই নেই। পাহাড়ি এলাকা এবং শীতের সিজন, এই সিজনে এখানে লোক একদম পুরো ভরপুর থাকবে, বাট লোকজনের সংখ্যাই নেই। কোনো ব্যাপার না, এই পুরো পাহাড়টা আমার, আমি একা একাই অনুভব করব, একা একাই দেখব। এই যে মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠে এসছি, এইখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই যে মন্দির, আমার যতটুকু আইডিয়া এটা শিব মন্দির হবে, মহাদেবের মন্দির হবে মন্দিরটা। চলুন উঠি। পাহাড়ের চূড়ায় তাড়াতাড়ি পৌঁছে গেছি। মন্দিরটা মহাদেবের দর্শন করে যাই। মহাদেব তো আছেন, তিনি অবশ্যই খেয়াল রাখবেন, আশা করি কোনো সমস্যা হবে না। মহাদেবের মন্দির একদম পুরো চূড়ায় উঠে গেছি। এই যে মহাদেবের মন্দিরে ওঠার সিঁড়ি, তবে মন্দিরটা বন্ধ রয়েছে। মন্দিরের আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে, এবং এদিকেও কিন্তু একটা রাস্তা চলে গেছে। এটা দিয়ে গেলে হয়তো সামনে আরো ভালো কিছু দেখতে পাবো, বাট এই মুহূর্তে আমার মনে হয় না সামনের দিকে এগোনোটা উচিত। আমার সাইকেলটা যেহেতু রয়েছে, সাইকেলের একটু ক্ষতি হয়ে গেলেই আমার সামনের দিকে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। মন্দিরের পেছনটা একটু দেখাই। এখানে পেছনটাই সম্পূর্ণরূপে ঘন জঙ্গল, একদম পুরো জঙ্গল। এই মুহূর্তে আমার একদম পুরো দোমনা হয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে যাই, একবার মনে হচ্ছে ফিরে যাই, যাই ফিরে যাই। আর এখানে পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। জায়গাটা কিন্তু একদম নিরিবিলি জায়গা, একদম নিজেকে উপলব্ধি করার মতো সুন্দর একটা জায়গা। দেখুন চারপাশটা, নিচ থেকে উপরে আসার রাস্তাটা, এদিকে পুরো ঘন জঙ্গল, মহাদেবের মন্দিরটা, আর ডান দিক দিয়ে উপরে চলে গেছে রাস্তা। চলুন মহাদেবের আশীর্বাদ নিয়ে সামনের দিকটা এগোই। এদিকে পাথরটা একটু বড় বড়, একদম পুরো পাথরের রাস্তা, উঠতে একটু অসুবিধা হবে, তবু কোনো ব্যাপার না। সামনে পাহাড়ের চূড়া, সেখানে উঠতে হলে একটু কষ্ট করে উঠতেই হবে। এদিকে কিন্তু অনেক বড় বড় পাথর রয়েছে, আর আশপাশটাতে মাঝে মাঝে একটু নড়াচড়ার শব্দ পাচ্ছি, সেটা কিসের সেটা বলতে পারবো না। এই দিকটাতে মাঝে মাঝে নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো কাঠুরে এসে হাঁটা চলাফেরা করছেন, এমন একটা আওয়াজ। এখানে যারা আছেন তারা বিশেষ কোনো ক্ষতি করবেন না আশা করি। কত দূর আছে ভগবান জানেন। এই পথগুলো একটু বিপজ্জনক, এই যে পাথরগুলো যেভাবে আছে পায়ে লাগলে একদম পুরো কেটে যাবে। আর মাঝে মাঝে তো প্রচণ্ড বড় বড় পাথর রয়েছে, রাস্তাটা একদম সরু, তবে এখান থেকে নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
ডান দিকে এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা আছে, অনেকটাই উপরে চলে এসেছি। এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ ভিউ, তবে আজকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যার কারণে ভিউটা সঠিকভাবে দেখা যাচ্ছে না। রোদ্দুর হলে জায়গাটা আরও বেশি সুন্দর দেখাতো। দেখতে পাচ্ছেন ওই দিকটা কিন্তু একদম পুরো কুয়াশা পড়ে আছে, যার কারণে জায়গাটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি, এই উপরে উঠে অনেকে দেখেন, তার মানে আমিও একটু উপরে উঠব। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে চারপাশটা একদম সুন্দরভাবে দেখা যায়, উপরে ওঠা যায়। আর এদিকটায় দেখতে পাচ্ছেন এখানে কেউ হয়তো আগুন ধরিয়ে দিয়েছিল, ছাই পড়ে আছে। এদিকে অনেক বড় বড় পাথর রয়েছে। চলুন আরো একটু সামনে এগিয়ে যাই। রাস্তাটা পুরো এবড়ো খেবড়ো, এটা কত দূর চলে গেল সেটা বুঝতে পারছি না। রাস্তা এদিকটাতে দেখার মতো বিশেষ কিছু নেই হয়তো, জানি না। যারা পর্যটক এখানে ঘুরে গেছেন তারা একমাত্র জানেন, ও এখানকার যারা স্থানীয় তারা। চলুন আর একটু সামনে এগোই, যদি বিশেষ কিছু না পাই তাহলে আবার এখান থেকে ফিরে যাব। এদিকে রাস্তা একটু ডেঞ্জারাস, এখানে খাই চলে গেছে। এখানে এসে উপরে ওঠার রাস্তা রয়েছে, জাস্ট একদম ওখানে উঠবো, ওখান থেকে ব্যাক আসবো। এটাও একটা ভিউ পয়েন্ট, তবে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যার কারণে দূরের কিছুই দেখা যাচ্ছে না। এদিকে আর একটু উপরে উঠে আমি নিচে নামবো, কারণ এখানে বিশেষ দেখার মতো কিছু পাচ্ছি না আমি। আর ভিউটা তো একদম অন্ধকারাচ্ছন্ন। এই যে জাস্ট উপরে উঠে নিচে নামবো। রাস্তাগুলো কিন্তু সত্যি বিপজ্জনক, এখানে পাথর একটু লাগলে একদম পাশে। উপরে উঠে এসছি, বাট আরও উপরে যাওয়ার রাস্তা রয়েছে। আমার মনে হয় একদম উপরে উঠে চারপাশের ভিউটা দেখার জন্যই টফিল করা হয়েছে, বাট এখন আমার টফিলে যাওয়াটা বৃথা হয়ে যাবে, কারণ চারপাশে একদম পুরো কুয়াশাচ্ছন্ন, যার কারণে আমি কিছুই দেখতে পাবো না। এই যে এটা দিয়ে পুরো টফিলে উঠে মানে চারপাশের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো দেখা যায়, বাট এখন তো পুরো কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যার কারণে উপরে গেলেও আমি বিশেষ কিছু দেখতে পাবো না। আমার মনে হয় এখান থেকে ব্যাক যাওয়াটাই উত্তম হবে। এই মুহূর্তে আমি আস্তে আস্তে নামার চেষ্টা করব। নেমে আমার সাইকেলটা ঠিকঠাক আছে কিনা দেখে আমি আবার এই সমস্ত জায়গার আলাদা যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে যাব, এবং মহারাজ যে মন্দিরের কথা বলেছেন সেই মন্দিরে গিয়ে মহারাজের সাথে কথা বলে থাকার একটা ব্যবস্থা যদি করতে পারি, তাহলে আমি ওখান থেকে মোটামুটি নিশ্চিন্ত মানে আশপাশের পরিবেশটা সন্ধ্যা অবধি দেখতে পাবো। তো চলুন ওখানে গিয়ে কথা বলি। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এখন নিচের দিকটাই নামতে হচ্ছে, একটু তাড়াতাড়ি নামতে পারছি, বিশেষ অসুবিধা হচ্ছে না। চলুন এভাবে নিচের দিকে তাকিয়ে নামতে একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে। একবার আপনাদের নিচে গিয়ে যে স্পটটায় যাব সেদিকে যেতে যেতে কথা বলবো।